নমস্কার বন্ধুরা, আমি অনুপম। আর আমি আমার যে ফেসবুক পেজ এবং ইউটিউবে যে আমার চ্যানেল রয়েছে সেখানে আপনাদেরকে আমি বিভিন্ন সময় বিভিন্ন খবর দেখাই। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের অবস্থা ভয়ঙ্কর এবং ভয়াবহ পরিস্থিতি। শুধুমাত্র যে জল উত্তরবঙ্গে বিভিন্ন গ্রামে ঢুকেছে তা নয়, রাস্তায় ধস নেমেছে। রোহিণী কার্শিয়াং রোডে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। যারা পর্যটকরা রয়েছেন তারা এই রোড ধরে একেবারে দার্জিলিংয়ে ওঠেন। সেই রোহিণী কার্শিয়াং রোডে একটা বিরাট ধস নেমেছে। আমি সেই ছবি দেখাচ্ছি, আপনাদের দেখতে পাচ্ছেন। ফলে এই যে বিরাট একটা ধস নামার কারণে কিন্তু সম্পূর্ণ পরিষেবাটা বন্ধ। অর্থাৎ রোহিণী থেকে কার্শিয়াং হয়ে দার্জিলিং ওঠার যে রাস্তা, সেই রাস্তা সম্পূর্ণটাই ধস নেমেছে একটা বড় অংশ জুড়ে স্বাভাবিকভাবে। ফলে এখানে একটা জনজীবন পুরো স্তব্ধ হয়ে গেছে। না কোনো বড় গাড়ি আসছে, না কোনো বড় গাড়ি যাচ্ছে। দার্জিলিংয়ে যারা রয়েছেন তারাও সেই বড় গাড়ি নিয়ে সমতলে নামতে পারছেন না। সমতলে যারা রয়েছেন তারাও দার্জিলিংয়ে উঠতে পারছেন না। আর পর্যটকদের জন্য তো বন্ধ হয়ে গেছে গোটা রাস্তা। ফলে এই যে পরিস্থিতি হয়ে রয়েছে, এখান থেকে কবে পাহাড়বাসী মুক্তি পাবে সেই পথ তারা খুঁজছেন। একটা বিপুল অঙ্কের টাকার ক্ষতি হতে পারে পাহাড়ের মানুষের, তারা এমন আশঙ্কা করছেন। কারণ এই সময়টা পর্যটকদের ভিড়ে ঠাসা থাকে পাহাড়। ফলে অনেকেই আছেন যারা বিমানে আসেন, বাগডোগরা থেকে রোহিণী রোড ধরে কার্শিয়াং হয়ে দার্জিলিংয়ে ওঠেন। যারা ট্রেনে আসেন তারাও একটা বড় অংশের পর্যটক এই রাস্তাটাকে ধরেন। ফলে এই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা যেটা ধস নেমেছে, সেই রাস্তায় ধস নামার কারণে গাড়ি একেবারে টোটালি বন্ধ। পর্যটকদের এই রাস্তায় আসতে দেওয়া হচ্ছে না। অত্যন্ত দুর্গম পথ পেরিয়ে আমরাও এখানে এসেছি। নিঃসন্দেহে আমি এই ছবি আপনাদের এই কারণে দেখাচ্ছি, কারণ ভ্রমণ পিপাসু বাঙালি যারা রয়েছেন তারা অত্যন্তভাবে পছন্দ করেন দার্জিলিং পাহাড়, কার্শিয়াং, কালিম্পং এই সমস্ত জায়গায়। এই মুহূর্তে এই যে রাস্তাটা, সেই রাস্তাটা বন্ধের কারণে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই যারা আসবেন বা এসে গেছেন তারা কিভাবে ফিরবেন সেটা প্রশাসনের সাথে যোগাযোগ করবেন। তবে যারা আসবেন তারা কার্শিয়াং এই রোহিণী রোডটা না ধরলেই হয়তো ভালো হবে। ভালো থাকবেন। আবারও কিছু ছবি ভিডিও আপনাদেরকে দেখাবো। আপাতত এখানেই শেষ করছি। নমস্কার।